হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে মঙ্গলবার, জুন মাসের 4 তারিখ। তো তোমাদের এর আগেই বলেছিলাম আমি আর রূপসা যাব সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে। প্রতিবার রূপসার জন্মদিনের আগে আমি যাই, তো এবার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আর দেরি করে লাভ নেই, তাই জন্য আমি রূপসাকে নিয়ে সকাল সকাল স্নান করে পুজো দিতে যাচ্ছি। তো আমরা দুজনাই উপোস করেছিলাম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। রূপসা হোমের টিকা পরে ফেলেছে, আমিও পড়েছি। চলো ফোন ক্যামেরায় দেখাই। আমি এই দেখো, আমি আর রূপসা মন্দিরের মধ্যে আছি, পূজা দেওয়া হয়ে গেছে। তো একটু তোমাদের শেয়ার করতেই হয়, তবে পুজো দেওয়ার ভিডিও তো আর শেয়ার করা যায়নি। দেখো এখনও অঞ্জলি হচ্ছে, মানে অঞ্জলির পর অঞ্জলি সবাই দলে দলে দিয়েই যাচ্ছে। তবে পরে শুনলাম জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে এরকম মন্দিরে এসে খুব ভিড় হয়, তাই জন্য এখানে না বড় দরজাটা খুলে দিয়েছে। দাঁড়াও দেখাবো। আর এই মন্দিরে দুটো মা আছেন। তো আমরা যে মাকে পুজো দিই, কালী মাকে, সেই মায়ের মন্দিরে আজকে কাজ হচ্ছে, তাই জন্য সাইডে যেটা আছে সেখানেই পুজো দিতে হলো। আর এইটা হচ্ছে শিব মন্দির। এইখানে না শিব আছেন, এই দেখো, তো শিবলিঙ্গ আছে এখানে। শিব পুজোর সময় সবাই আশেপাশে থেকে আসে, তো আমি তো বছরে একবারই আসি। তো দেখো, রূপসা ছোট্টবেলা থেকেই প্রতি বছর জন্মদিনে আমি আসি, জন্মদিনের আগেই আসি, আবার দিনের দিনেও আসি। তো এইবার একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, দেখো এই মন্দিরে আমি পুজো দিই। এইটা আজকে বন্ধ আছে, বললো যে ভেতরে কাজ হচ্ছে। তো তবুও আমরা কাছে যাওয়ার চেষ্টা করছি, দেখো যতটা শেয়ার করতে পারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মায়ের মুখটা দর্শন নিশ্চয়ই করেছো। তো ঠিক আছে, চলো এবার বাইরের সাইডটা একটু দেখিয়ে দিই। ভীষণ সুন্দর মন্দির, আর এখানে আসলে না মনটা এত শান্ত হয়ে যায় যে কি বলবো, খুব শান্তি। আর এই দেখো বড় গেটটার কথা বলছিলাম, তো এই গেটটা খুলে দিয়েছে। তো যাই হোক, মানে সকাল থেকে পুজো দিয়েই যাচ্ছে, ভিড় আর কমছে না। আর এই দেখো আমরা মন্দিরের বাইরে চলে আসলাম। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির, কৃষ্ণনগরে বিখ্যাত। আর চলো বাইরে থেকে মন্দিরটা একটু দূর থেকে দেখায় যে কেমন দেখতে, তাহলে আস্তে আস্তে বাড়ির পথেও যাওয়া হবে আর তোমাদেরও শেয়ার করা হবে। তবে আমরা হেঁটে যেতে পারবো না, অনেকটাই রাস্তা, তাই জন্য টোটোতে এসছি, টোটোতেই যাব। তো তোমাদের একটু শেয়ার করে দিয়ে তারপরে টোটোতে উঠবো। ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, দেখেছ? খুব সুন্দর। আর ভেতরটা তো তোমাদের দেখালাম, চলো টোটোতে উঠি। এই দেখো রূপসা টোটোতে উঠে গিয়েছে, আমরা বাড়ির পথে চলেছি। বাড়িতে গিয়ে এখন সব কাজ করব, তবে স্নান করার আগে সমস্ত কাজ মোটামুটি সেরে এসেছি। আর রূপসার পাপা এদিকে কি করছে? রূপসার পাপা এদিকে টমেটো কাটছে। ঘুরে দাঁড়াও, কোন দিকে দাঁড়াচ্ছে দেখেছো? ক্যামেরা কোন দিকে? বন্ধুরা, আজকে রূপসার জন্য পুজো দিতে গিয়েছিলাম, পুজো টুজো দিয়ে আসলাম। দেখো আমি ওই কাঠবাদামটা এখন খাচ্ছি এসে, অঞ্জলিও দিলাম। তো সব তো ওখানে শেয়ার করা যায় না, কিছুটা শেয়ার করলাম। আর এখন রান্না করব, আজকে রান্না করব পনির। আজ মঙ্গলবার, তবু পনির করছি, কেন পুজো টুজো দিয়ে আসলাম, আশপাশ আর খাবো না। চলো দেখাচ্ছি একটু ব্যাক ক্যামেরায়। দেখো বন্ধুরা, পনির কেটে রেখেছি, এখানে 500 গ্রাম পনির আছে। আর এই দেখো তেল গরম হচ্ছে,
আমি পনিরগুলো একটু ভেজে নিই। তো চলো, আজকে আর রান্নাবান্না দেখাবো না, তবুও তোমাদের কি রান্না হচ্ছে সেটাই দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো টমেটো কেটে রেখেছে, পনিরের মধ্যে টমেটো দেব, এই যে কাজু বাদাম, এইটা ভাঙা কাজু, এইটাই আমি ব্যবহার করি। এই গোটা কাজুটা মানে যেটা আস্ত কাজু সেটার দাম বেশি, তাই আমি তো ভেঙেই এটাকে পেস্টিং করেই ব্যবহার করব, ওই জন্য এটা কিনি। আর এর মধ্যে আছে দই। তো এইগুলো সব লাগবে, তোমরা এর আগে রান্নাটা দেখেছো। আর এই দেখো শশা, এই শশাগুলো হচ্ছে জোজোরা খাবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আগে রান্না করে নিই, পরে গল্প হবে, পরে আসছি। তো বন্ধুরা দেখো, রান্না করে তোমাদের দেখাতে ভুলে গেছি, তবে আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে। এখন রাতের জন্য যেইটুকু অংশ বাকি আছে সেইটুকুই শেয়ার করলাম। দেখো ঝোলটা খুব সুন্দর হয়েছে খেতে, রূপসা তো আজকে বলছে খুব সুস্বাদু হয়েছে। আর এইটুকু আছে, এইটুকু রাতে আমাদের 4 জনের হয়ে যাবে। তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন রাত 11:17 বাজে। তো সবাই ঘুমোচ্ছে। দেখো ইনহেলার নিয়েই আমি শুই, রাতে যদি শ্বাসকষ্ট হয় তো একবার নিয়ে নিয়েছি। তো এখন আমি ভিডিও মানে শেষ করিনি, আমার মনেই ছিল না যে তোমাদেরকে ভিডিওটা শেষ করব, বলবো যে গুড নাইট বা কিছু, ভিডিওটা শেষ করে দিলাম। সে যতটুকুই ভিডিও হোক না কেন, তা আমি তাই জন্য ফোনটা খুলে আবার তোমাদেরকে দেখো ছোট লাইটটা জ্বালিয়েছি। এই লাইটটা, এই দেখো নাইট ল্যাম্প জ্বলছে, ওইখানে একটা লাইট আছে, ওটাও জ্বালিয়েছি। কোনো রকমে আমার মুখ যতটুকু দেখতে পাচ্ছ ততটুকু। তো সবাই ঘুমোচ্ছে, আমি লাইটটা এক্ষুনি নিভিয়ে দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। বাই, গুড নাইট, খুব খুব ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।